স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দেব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আপডেটগুলো। গ্রাহকদের তথ্যের সুরক্ষা দিতে বরাবরই হিমশিম খাচ্ছে বিশ্বের প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তারই ধারাবাহিকতায় এবার ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে। নীতিমালা ভঙ্গের দায়ে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে $6 কোটি জরিমানা করেছে অস্ট্রেলিয়ার ভোক্তা অধিকার পর্যবেক্ষণ সংস্থা কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন। এবিসি নিউজ জানায়, গত বছর অস্ট্রেলিয়ার আদালতে গুগলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। 2017 সালের জানুয়ারি থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত অবস্থানের তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে এই জরিমানা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, প্রায় 13 লাখ অস্ট্রেলীয় গ্রাহক গুগলের অনিয়মের ভুক্তভোগী। আদালত জানায়, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী প্রায় সময় গুগলের নানা পরিষেবা ব্যবহার করে থাকেন। এর জন্য ফোনের লোকেশন সেটিংসের মাধ্যমে গুগলকে ব্যবহারকারীরা তাদের অবস্থান সম্পর্কিত তথ্য দেয়। তবে গুগলের নীতিমালা অনুযায়ী এই লোকেশন অপশনটি চালু থাকলেই কেবল সে গ্রাহকদের অবস্থান সম্পর্কিত তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করতে পারার কথা। অথচ বিভিন্ন ফোনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি নামের আরেকটি সেটিংস অপশন থেকেও ব্যবহারকারীদের অগোচরেই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত গুগল। ব্যবহারকারী নিজে থেকে বন্ধ না করলে এই সেটিংসটি সবসময় চালু থাকত। যদিও 2018 সালের ডিসেম্বরে ব্যাপক সমালোচনার মুখে গুগল এটি বন্ধ করে দেয়। এসব অভিযোগের সপক্ষে আদালতে প্রমাণ দাখিল করেছে এসিসিসি। গুগলের বিরুদ্ধে ভোক্তাদের বিভ্রান্ত করার আরও 2টি অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে। এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় নতুন আপডেট যুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আর মেসেজ ও স্ক্রিনশটের ক্ষেত্রেও নতুন নীতিমালা অনুসরণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। এতে বিশেষ জোর দেওয়া হয়েছে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তার উপর। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এখন থেকে সামনাসামনি কথোপকথনের মতোই অভিজ্ঞতা দেবে যে এটি হোয়াটসঅ্যাপের মেসেজ। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে কাউকে না জানিয়েই গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে আসতে পারবেন। এর আগে গ্রুপ চ্যাট থেকে কেউ চলে গেলে সেই নোটিফিকেশন দেখতে পেতেন বাকি অন্য সব সদস্যরা, যা অনেক ক্ষেত্রে উভয় পক্ষের জন্যই বিব্রতকর। তবে নতুন আপডেটে ব্যবহারকারীরা অন্যদের না জানিয়েই গ্রুপ থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু গ্রুপ অ্যাডমিনকে এই তথ্য জানাবে হোয়াটসঅ্যাপ। অনলাইনে থাকলে অন্য কেউ টের পাবে কিনা সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। কেউ চাইলে শুধুমাত্র তার পছন্দের মানুষ বা পরিচিতরাই অনলাইনে আসলে তাকে দেখতে পাবেন। ব্যবহারকারীদের বার্তা, ছবি, ভিডিও ও কথোপকথনের সংরক্ষিত তথ্যের সুরক্ষাও বাড়ানো হচ্ছে। মেসেজ পড়ার পর ওপর প্রান্তের পাঠক যেন স্ক্রিনশট তুলতে না পারেন সেটিও নিশ্চিত করবে হোয়াটসঅ্যাপ। অর্ধ শতাব্দী পর আবারও চাঁদে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে মানবজাতি। আর এই উদ্দেশ্যে একটি নতুন রকেট তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে এই রকেটটি। পঞ্চাশ বছরেরও বেশি সময় পর চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের অভিযান চালানোর জন্য বিশাল আকার এক রকেট তৈরি করেছে সংস্থাটি। স্পেস লঞ্চ সিস্টেম নামে পরিচিত মহাকাশযানটি আগামী 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কেনেডি স্পেস সেন্টারে পরীক্ষামূলকভাবে রকেটটি চালু করা হয়।
নাসার ডেবিউ আউটিং পরীক্ষার অংশ হিসাবে প্রথমবার চালক বা মানুষ ছাড়াই রকেটটি চাঁদে পাঠানো হবে। তবে ভবিষ্যৎ নভোচারীদের চন্দ্র পৃষ্ঠে ফেরত পাঠাতে সাহায্য করবে এই পরীক্ষা। ডিসেম্বরে চাঁদে নভোচারীবাহী প্রথম রকেট অ্যাপোলো 17 অভিযানের অর্ধশতবর্ষ পূর্তি উদযাপন করবে নাসা। তাই সংস্থাটির জন্য এই পরীক্ষাটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। নাসার অত্যাধুনিক প্রযুক্তির নতুন আর্টেমিস প্রোগ্রাম দ্বারা পরিচালিত হবে রকেটটি। 2030 সালের মধ্যে বা তার পরই নভোচারীদের মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি হিসাবেও দেখা হচ্ছে এই অভিযানকে। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।